আমি এই লাশের আমানত আপনাদের কাছে রেখে গেলাম। আমি বিচারটাও আপনাদের কাছে দিয়ে গেলাম। যারা নিজেদের মধ্যে মারামারি করে নিজের মানুষ খুন করেন, আবার আমাদের লোকও খুন করা শুরু করেছেন। আপনারা দেখেছেন এ পর্যন্ত একজন আসামিকেও গ্রেপ্তার করা হলো না। স্পষ্ট দুবালিকে আমার সহকর্মীটা খুন হলো, কে করলো সেগুলা অলরেডি ভিডিও ফুটেজে চলে গেছে সবার কাছে। এরপরে প্রশাসন কেন নীরব? ওসি উড্র করা হয়েছে, ইউএনএ উড্র করা হয়েছে, এটা কোনো সমাধান না। আমরা চাই যে অতি সত্বর এখানে প্রজাতন্ত্রের দায়িত্বশীল জিম্মাদার লোক হিসাবে ইউএনএ এবং ওসি পাঠানো হোক, যে কোনো দলবাজি করবে না। আমরা কারো কোনো আনুকূল্য চাই না। আমরা শুধু এতটুকু চাই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা যার যার জায়গায় তারা অত্যন্ত নিষ্ঠা এবং নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। আমরা দীর্ঘদিন আমাদের অধিকার থেকে বঞ্চিত ছিলাম, মজলুম ছিলাম, সারা জাতি, শুধু জামাতে ইসলামী না, জামাত একটু বেশি ছিল, এর সাক্ষী আপনারা। কিন্তু সারা জাতিই তো আমরা মজলুম ছিলাম। সেই জুলুমের হাত থেকে এখন আমরা একটু আলোর পথ দেখছি। সেই সময়টা যদি এই ধরনের অবস্থা শুরু হয়ে যায়, তাহলে আগামীর ভবিষ্যৎটা কি? যারা নিজেদের মধ্যে মারামারি করে নিজের মানুষ খুন করেন, আবার আমাদের লোকও খুন করা শুরু করেছেন, তারা জাতিকে কি বার্তা দিচ্ছেন? তারা এই বার্তাই তো দিচ্ছেন যে আগামীতে তারা যদি কোনো কায়দায় এই জাতির নেতৃত্বে চলে আসে, তাহলে এই জাতিকে তারা শান্তি দিবে না। আবার খুনের রাজনীতি, আবার ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ সারা বাংলাদেশ পাবে। আপনারা কি এটা চান? আমরা একটা শান্তির বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে শিশু, কিশোর, কিশোরী, তরুণ, তরুণী, যুবক, যুবতী, প্রৌঢ়, বৃদ্ধ, বৃদ্ধা, সমস্ত মানুষ ইজ্জত এবং নিরাপত্তার সাথে থাকবে। রেজাউল করিম ভাই আর ফিরে আসবে না, কিন্তু আপনারা তো সবাই আছেন। এখানে তার কবর। আমি এই লাশের আমানত আপনাদের কাছে রেখে গেলাম। আমি বিচারটাও আপনাদের কাছে দিয়ে গেলাম।